পুজোর আগে বারবার উদ্ধার হচ্ছে রহস্যময় সাপ। পুজোর আগে এক আতঙ্ক বারবার আসছে সোনামুখী জুড়ে। হঠাৎই গ্রাম বাংলার শান্ত পরিবেশে দেখা মিলছে অচেনা আতঙ্কের। কোথাও মুরগির খামারের পাশে, কোথাও গ্রামীণ বাঁশবাগানে স্থানীয় বাসিন্দাদের চোখে পড়ছে এক বিশাল আকৃতির সাপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। একের পর এক সোনামুখী থেকে উদ্ধার হচ্ছে ইন্ডিয়ান রক পাইথন। পুজোর আগে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে আতঙ্ক। পুজোর আগে একের পর এক সোনামুখী থেকে ইন্ডিয়ান রক পাইথন উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ক্রমশই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে। গত কয়েকদিন আগে সোনামুখীর শীতলঝড় এলাকা থেকে একটি বিশাল আকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার করেছিল সোনামুখী বন দপ্তর। সেই রেস কাটতে না কাটতেই আবারও সোনামুখীর কল্যাণপুরে একটি পোল্ট্রি ফার্ম সংলগ্ন এলাকা থেকে বিশাল আকার ইন্ডিয়ান রক পাইথন উদ্ধার করল সোনামুখী বন দপ্তর। বন দপ্তর সূত্রে জানতে পারা যায়, প্রথমে স্থানীয় বাসিন্দাদের নজরে আসে ইন্ডিয়ান রক পাইথনটি। পরে খবর পেয়ে সোনামুখী বন দপ্তরের আধিকারিকরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় এবং ইন্ডিয়ান রক পাইথনটি উদ্ধার করে সোনামুখীর বন দপ্তরে নিয়ে আসে। এরপর প্রাথমিক পর্যবেক্ষণের পর একেবারে সুস্থ অবস্থায় পুনরায় সোনামুখীর গভীর জঙ্গলে ইন্ডিয়ান রক পাইথনটি ছেড়ে দেওয়া হয়। মূলত এই ধরনের সাপ গভীর জঙ্গলে বসবাস করে। তবে সম্প্রতি সোনামুখীর বিভিন্ন প্রান্তে এই সাপ উদ্ধারের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও এই সাপ সচরাচর সাধারণ মানুষের কোনো ক্ষতি করে না বলেই জানা গেছে, তবে খাবারের সন্ধানে ইন্ডিয়ান রক পাইথনটি গভীর জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে আসে। এক্ষেত্রেও এমনটি হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। সোনামুখীর রেঞ্জার বিট অফিসার ইদ্রিস সরকার বলেন, ইন্ডিয়ান রক পাইথনটি 6 ফুট লম্বা এবং 9 কেজি ওজন। এছাড়াও তিনি বলেন, শুধু সাপ নয়, যে কোনো ধরনের বন্যপ্রাণ দেখতে পেলে বন দপ্তরে খবর দিন। বন দপ্তর সর্বদা সাধারণ মানুষের পাশে রয়েছে। যে সোনামুখীর পাশেই কল্যাণপুরের গ্রামের পাশে একটি পোলট্রি ফার্মের কাছে যে ইন্ডিয়ান রক পাইথন, সঙ্গে সঙ্গে আমরা ওখানে স্টাফ পাঠাই এবং সাপটাকে সম্পূর্ণ সুস্থভাবে রেঞ্জ অফিসে নিয়ে আসি। কিছুক্ষণ সাপটাকে তত্ত্বাবধানে রাখার পর আমরা সাপটা পুনরায় সোনামুখীর জঙ্গলে ছেড়ে দিই এবং সাপটা 6 ফুট লম্বা, 9 কেজির মতো ওজন ছিল। আর আপনাদের মাধ্যমে এটাই বার্তা দিতে চাইব যে শুধু সাপ নয়, কোথাও বন্যপ্রাণ দেখতে পেলে আমাদেরকে খবর দিন। বন দপ্তর সবসময় আপনাদের পাশে আছে।